কপালে চোখ ওঠার মতন ঘটনা ঘটেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুর বাজারে একটি চায়ের দোকানের ঘটনায়। এখানে অশোক কুণ্ডু নামে এক চায়ের দোকানদারি ছিলেন। তিনি আসলে মারা যাওয়ার পরে তার ছেলে অপূর্ব বাবু তিনি চায়ের দোকানদারি করে এবং জীবন এবং সংসার চালান। গত কয়েকদিন ধরেই আসলে একটা আলোচনায় আসছিলেন যে বাগেরহাটের এই ফকিরহাটের লকপুর বাজারে চায়ের দোকানি অপূর্বর একটি বিদ্যুৎ বিলে প্রায় ৩,০১,৭৪৬ টাকা বিল এসেছেন মাত্র ৩১৭ টাকার স্থলে। গত মাসে আমি যখন বিলটা আসে তখন আমি দেখি ১৭৪৪ টাকা আমার বিল আসে। তা আমার বিলটা সন্দেহ মনে হয়। আমি মিটার বোর্ড চেক করে দেখি বিলে ভুল আসছে। আমি অফিসে যাই, জোনাল অফিসে যে বিলটা দেওয়া আসি ৩৯৬ টাকা কারেকশন করে গত মাসেই। আর এ মাসে আবার যখন সেই বিলটা আসে তখন বিলটা এসে দাঁড়ায় ৩,০১,৭৯৬ টাকা, যেটা দেখে আমি খুব অবাক হয়ে যাই এবং আমি সেই কাগজ নিয়ে ছুটাছুটি শুরু করে দিই। কি করবো, কিভাবে এটা আমি দোকানপাট বন্ধ করে ছোটাছুটি শুরু করি। আমরা কোনোদিন বিল বন্ধ থাকে না, প্রতি মাসে আমরা বিল কারেন্ট আসার সাথে সাথে বিল দিয়ে আসি। কোনোদিন আমরা জরিমানা দিয়ে বিল কোনোদিন আমরা দিই না। এই কালকে আগের মাসে এরকম বিল হলি ছেলে অবাক হয়ে গেছে। মা আমি বাড়ি ছিলাম না, আমার বন্ধু মা আমার ১৮০০ বিল আছে, ৩০০ টাকা বিল হয়। সেখানে ১৮০০ বিল কোথায় হলো? আমি সেই মেয়ে বাড়িতে চলে এসেছি। আজকে সেই বিল ছেলে দিয়ে আসছে এই মাসে। কালকে বিলি কাগজ পেয়ে তো মা ৩ লাখের পরে বিল কী হয়? কী অবস্থায় কী বিল করিছে? তখন ওর মাথা খারাপ হয়েছে, কয়ে বলি লোকজন দোকানে বড় তার কাছে কাগজটা দিয়ে দিই আমার কাছে, আমরা দেখি যে কী কাগজটা আমার কাছে দিয়ে দিই কী হয়েছে যে আমরা দেখে নিই। তখন মানুষ জড়ো হয়ে গেল, বাজারে সব লোকে এক জায়গায় হয়ে গেল। এই বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়। তারা বলছেন শুধু অপূর্ব অভিনয়, এরকম আশেপাশে অনেকেই বিদ্যুৎ বিল নিয়ে আসলে অভিযোগ করেছেন। তারা বলছেন যে একাধিক জায়গায় কিন্তু এরকম ভুল হয়েছে এবং এ কারণে তারা কিন্তু আসলে যারা দিনমজুর রয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা ছোট ক্ষুদ্র ব্যবসা, তাদের মধ্যে হতাশা নেমে এসেছে। আমি যে ইউনিট পোড়াবো সেই বিলটা তো প্রকৃত দিতে হবে সংস্থারে। পল্লী বিদ্যুতে আমাদের এখানে পল্লী বিদ্যুৎ আছে, পিডিবি নেই। এই পল্লী বিদ্যুতের সেই বিলটা দিতে হবে। আর যদি ৩ লাখ এসে থাকে তার বিল যদি অবিশ্বাস্য। কয় টাকা ব্যাগ কিনে বেচা হয়? এত রুটি, চা, পান, বিস্কুট সারাদিন মনে ৫০০ টাকা বেচা কেন? কয় টাকা সে কারণপুরা সে কী ব্যবসা করে যে এত টাকা বিল আসবে? পল্লী বিদ্যুতের এমনও লোক আছে যে বিল করে, যে বাড়ি যাবে সে বাড়ি যায় না, ওরকম বিল করে টুকে দিছে আমার সামনে। আমার বাড়ি ওরকম বিল টুকে ৩ পর একটু জাতি কাদা, পর ৩ মাস ওইভাবে কাদায় আমাদের বাড়ি না পৌঁছে আন্দাজে বিল করে গেছে। আমি বলতেছে ভাই সামনের মাসে তো ঠিক হয়ে যাবে। তাহলে এই যে ভুলটা হয়ে গেল, এই ভুলটা তো আমরা ভোগান্তিতে পড়ে গেলাম। এরা অভিজ্ঞ না, এরা ভুল করে এরা বিল বেশি তৈরি করে। এখন আমরা দিন মজুরি খেটে খাই, এখন যাতে গেলে একটা দিনের মজুরি ধরেন আমার ৭০০-৮০০ টাকা, তারপরে যা আসাটা খরচ। গতকাল রাত্রে পল্লী বিদ্যুতের লোকজন এসে সেই ভুতুড়ে বিলটি তারা নিয়ে যান এবং সংশোধন করে তারা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গ্রাহকের বিলটা একটা প্রিন্টিং এর কারণে, টাইপের কারণে একটা ভুল হয়েছিল। ভুল হওয়ার কারণে রিডিংটা বেশি হয়ে গেছিল। আমরা বিষয়টা জানার পরেই বিলটা সংশোধন করে আবার গ্রাহক পর্যায়ে প্রেরণ করেছি। এটা একটা অনিচ্ছাকৃত ভুল এবং এই ভুলগুলো না হয় এই জন্য আমরা আমাদের সকল মিটার রিডার, বিলিং সহকারীকে নিয়ে আমরা মিটিং করেছি। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের দাবি যাতে ভবিষ্যতে এ ধরনের বিল যেন না হয়, তার জন্য সঠিকভাবে কাজ করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে ভুতুড়ে বিল নিয়ে লকপুর বাজার থেকে আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।